আসসালামু আলাইকুম দর্শক, ফ্ল্যাগ অফ জাস্টিসে আপনাদেরকে স্বাগত। দর্শক, আমার সর্বশেষ ভিডিওতেও আমি প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের কিছু কর্মকাণ্ডের প্রশংসা করেছি, কিন্তু তার এই শুভ ইঙ্গিতবাহী শুদ্ধাচারের যে শুরু, শুদ্ধাচারের মাধ্যমে তিনি যে সরকারের শুরুটা করলেন, এটি প্রশংসাযোগ্য। কিন্তু পাশাপাশি আমরা এসব কি দেখছি? দর্শক, নিশ্চয়ই আপনারা ইতিমধ্যে অনেকেই জেনে গেছেন যে ঢাকার উত্তর এবং দক্ষিণ সিটি সহ দেশের ৬টি সিটি কর্পোরেশনে প্রশাসক নিয়োগ দিয়েছে বর্তমান সরকার। সরকার গঠনের ৩-৪ দিনের মধ্যেই এই ঘটনাটি ঘটে এবং সেই প্রশাসক যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে তারা সকলেই বিএনপির দলীয় লোকজন। এটি কেমন জানি বিএনপির কথা এবং কাজের সঙ্গে মিল নেই বলে মনে হচ্ছে। বিএনপি নিজেদেরকে বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা হিসেবে দাবি করে। ১৯৭২ সালের বাকশাল গঠনের মাধ্যমে দেশে একদলীয় শাসনের কায়েম হয়। এরপর ৭৫-এর হত্যাকাণ্ডের মাধ্যমে সেই শাসনামলের অবসান হলে যখন জিয়াউর রহমান ক্ষমতা গ্রহণ করেন, এরপর তিনি দেশের সবগুলো রাজনৈতিক দলকে রাজনীতি করার সুযোগ দেন। ফলে প্রত্যেকটা দল রাজনীতিতে অংশগ্রহণ করে। এইভাবেই বহুদলীয় গণতন্ত্রের সূচনা হয়েছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আমলে। যে কারণে বিএনপিপন্থী লোকজন বা বিএনপির লোকজন বলে থাকে যে বিএনপি বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা। খুবই ভালো কথা। গত 18 মাসে আমরা দেখেছি বিএনপি গণতন্ত্র এবং নির্বাচন করে হইচই করত। তারা দাবি তুলত যে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে হলে নির্বাচন খুবই জরুরি। খুবই উত্তম কথা। কিন্তু যে দলটি গত 18 মাস ধরে গণতন্ত্রের কথা বললো, ভোটাধিকারের কথা বললো, তারা ক্ষমতায় এসেই 3 দিন বা 4 দিনের মাথায় যখন জনপ্রতিনিধিদের জায়গায় দলীয় প্রশাসক নিয়োগ করে, তখন আর এটিকে মেলানো যায় না। এরপর আমরা আরো জানতে পারছি যে জেলা পর্যায়ে যে জেলা পরিষদগুলো আছে সেখানেও নির্বাচন না দিয়ে দলীয় প্রশাসক নিয়োগ করা হবে। মানে এটি কেমন জানি একটা সেই আগের বিগত 15 বছর ফ্যাসিস্ট আমলের মতই হয়ে গেল নাকি? গত সরকারের ফ্যাসিস্ট সরকারের এক পররাষ্ট্রমন্ত্রী, যাকে আলগা মোমেন বলা হয়, এই আলগা মোমেন সাহেব একদিন এক সাংবাদিকের প্রশ্নের জবাবে বলছিলেন যে কম কম গণতন্ত্র, বেশি বেশি উন্নয়ন। তো তার এই কথার মাধ্যমে তিনি গণতন্ত্রকে মানে পাশ কাটিয়ে উন্নয়ন করার যে ইঙ্গিত দিয়েছিলেন, সে উন্নয়ন আমরা দেখেছি গত 15 বছরের শাসন আমলে। তো বিএনপিও কি সেই রাস্তায় হাঁটার জন্য প্রস্তুতি নিচ্ছে? এটি ভালো কোনো লক্ষণ নয়। এটি গণতান্ত্রিক ধারায় ফেরার যে বিএনপির প্রতিশ্রুতি, তার স্পষ্ট লঙ্ঘন। দেশে স্থানীয় সরকার কাঠামোগুলোতে প্রশাসক নিয়োগের ঘটনা নতুন নয়, তবে সরকার প্রশাসক নিয়োগের যে সিদ্ধান্ত নিয়েছে তার আগে যদি স্থানীয় সরকারগুলোর নির্বাচন কবে অনুষ্ঠিত হবে সে ব্যাপারে সুস্পষ্ট রুটম্যাপ ঘোষণা করত, তবে সেটি খুবই ভালো হতো। না হলে জনমনে একটা বিভ্রান্তি সৃষ্টি হতে পারে যে এই স্থানীয় সরকার কাঠামোগুলোতে কবে নির্বাচন অনুষ্ঠিত হবে এবং কবে জনগণ তাদের পছন্দসই জনপ্রতিনিধি বেছে নিতে পারবে। এটি কি 2 মাসের জন্য, 6 মাসের জন্য, 1 বছরের জন্য, নাকি সরকারের মেয়াদ পূর্ণ করবে এই প্রশাসকদের মাধ্যমে, আমরা জানি না। সুতরাং খুব দ্রুতই সরকারের উচিত এই ব্যাপারে তাদের অবস্থান পরিষ্কার করা এবং স্থানীয় সরকারগুলোর নির্বাচনের জন্য একটা রোডম্যাপ ঘোষণা করা। দর্শক, আরো দু একটি বিষয় নিয়ে কথা বলবো আজকে। আমরা গতকাল দেখেছি যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান মনসুরকে মবের মাধ্যমে অসম্মানজনকভাবে তিনি এবং তার উপদেষ্টাকে ঘাড় ধাক্কা দিয়ে কার্যালয় থেকে বের করে দেওয়া হয়। এটি কোনোভাবেই গণতন্ত্রের লক্ষণ নয়। এরপরে আমরা অন্য একটি বিষয়ে কথা বলতে চাই, সেটি হলো যে আজকে জানলাম যে বর্তমান রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু রাষ্ট্রপতি হিসেবে চুপ্পু সাহেবকে অপসারণ করে নতুন রাষ্ট্রপতি নিয়োগের জন্য
জামাতপন্থী একজন আইনজীবী ব্যারিস্টার শাহরিয়ার কবির, তিনি একটি আইনি নোটিশ দিয়েছেন সংসদ সচিবালয় এবং আইন সচিবের কাছে। জানি না সরকার এই নোটিশ আমলে নেবেন কিনা। অবশ্য নোটিশে তিনি বলেছেন যে বর্তমান রাষ্ট্রপতি তার বক্তব্য এবং আচরণের মাধ্যমে সংবিধান এবং আইন লঙ্ঘন করেছেন, সুতরাং তাকে অপসারণ করে নতুন রাষ্ট্রপতি নিয়োগ করা হোক। আর অতিরিক্ত বলা হয়েছে, আগামী 24 ঘন্টার মধ্যে সরকার এ ব্যাপারে কার্যকরী উদ্যোগ না নিলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। আমি ঠিক বুঝি না সরকার কেন এই বিতর্কিত একজন রাষ্ট্রপতিকে শপথে বহাল রেখে বিতর্ক উস্কে দিচ্ছে। এর মাধ্যমে সরকার কি বা মেসেজ দিচ্ছে দর্শক। এরপর অন্যদিকে আরেকটি সংবাদ আছে, আমরা জেনে গেছি যে গত 24-এর 5 আগস্টকে কেন্দ্র করে যে গণঅভ্যুত্থান সংগঠিত হয়েছিল, সেই ঘটনার প্রেক্ষিতে কিছু পুলিশ সদস্য নিখোঁজ হয়ে গেছে, নিহত হয়েছে। তাদের হত্যার ব্যাপারে তদন্ত হবে নতুন করে, এটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের, বর্তমান সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে। পুলিশ হত্যার তদন্তের ব্যাপারে বিগত অন্তর্বর্তীকালীন সরকারের সময়ও প্রশ্ন উঠেছিল, কিন্তু সেটি আর বেশি দূর এগোয়নি। এখন বর্তমান সরকার পুলিশ হত্যার তদন্ত এবং বিচারের পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছে এবং তারা বলেছে তারা এটা করবে। ভালো কথা, প্রত্যেক হত্যারই সুষ্ঠু তদন্ত এবং বিচার হওয়া উচিত, এটি আমি নিজেও দাবি করি। কিন্তু তার আগে জুলাই যে প্রায় 1400 বা 1500-এর মতো মানুষ নিহত হলো এবং 30-40 হাজার মানুষ আহত ও পঙ্গুত্ব বরণ করলো, তাদের হত্যা এবং নির্যাতনের বিচারটা কি আগে নিশ্চিত করা উচিত না? তাদের হত্যার বিচার নিশ্চিত করে পুলিশ হত্যার বিচার করা হোক, এটি আমার পক্ষ থেকে দাবি। এই ঘটনার পর এনসিপির প্রধান নাহিদ ইসলাম তার প্রতিক্রিয়ায় বলেন যে আমরা শুনতে পাচ্ছি পুলিশ হত্যার তদন্ত শুরু হবে। এটি একটি মীমাংসিত বিষয়। 24-এর গণ আন্দোলনে হত্যাকাণ্ডের সাথে পুরো পুলিশ বাহিনী জড়িত ছিল, কিন্তু আমরা পুরো পুলিশ বাহিনীকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে চাইনি। যারা অভিযুক্ত শুধু তাদের বিচার দাবি করেছি। আবার যদি নতুন করে এই বিষয়টাকে সামনে আনার চেষ্টা করা হয়, তাহলে বাধ্য হয়ে জনগণ রাজপথে নামবে। তো দর্শক, দেশে যে আসলে কি খেলা চলছে এটা বোঝা খুবই মুশকিল। তবে সরকারের উদ্দেশ্যে বলতে চাই যে গণতন্ত্রের কথা বলে, নির্বাচনের কথা বলে, জাতীয় নির্বাচন হবার পরে, ক্ষমতায় আসার পরেই বিএনপি যদি তাদের কর্মকাণ্ডের মাধ্যমে গণতন্ত্র এবং সুশাসন প্রমাণ করতে না পারে, তাহলে আবারও নতুন কোনো 5 আগস্ট হয়তো অপেক্ষা করছে। সুতরাং সরকারকে সতর্ক হতে হবে যে গণতন্ত্রের জন্য যে যাত্রা শুরু হয়েছে জাতীয় নির্বাচনের মাধ্যমে, সেটাকে অব্যাহত রাখতে হবে। প্রত্যেকটি স্থানীয় সরকারে জনপ্রতিনিধি নির্বাচনের মাধ্যমে জনগণের যে সেবা প্রাপ্তির সুযোগ, সেটাকে অবারিত করতে হবে। এটাই সরকারের কাছে চাওয়া। ধন্যবাদ দর্শক।